আমন্ত্রণ দিনের বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, সংস্কার সেরে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। শুল্ক বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং শুষ্ক মৌসুমে পানির প্রবাহ না থাকায় পঞ্চগড়ের নদীগুলো যেন মরা খাল, বিপাকে চাষাবাদ, ন্যায্যতা পুনরুদ্ধারের ব্যবস্থা নিচ্ছে পাউবো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংস্কার সেরে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছে বিএনপি। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বিএনপির সঙ্গে সরকারের ইতিবাচক আলোচনা হয়েছে। সংস্কার ও বিচার করেই নির্বাচনে যেতে চায় সরকার। শিউলি আক্তারের প্রতিবেদন। বুধবার দুপুরে রাষ্ট্রীয় ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 7 সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রায় 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের সমসাময়িক ইস্যু, ফ্যাসিস্টের গণহত্যা মামলা বিচার কাজের অগ্রগতি, সংস্থার কার্যক্রম ও আগামী নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে খোলামেলা আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির মহাসচিব জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, সেটি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার কথায় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়া যায়নি বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপ হবে বলেও জানান মির্জা ফখরুল। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। পরে বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং সহ সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপির নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার বিভিন্ন বিষয়ে উঠে এসেছে, সেইগুলো নিয়ে কাজ করছে সরকার। গণহত্যা বিচার ও সংস্কার করেই নির্বাচনে যেতে চায় সরকার বলেও জানান তিনি। ওনারা বলেছেন যে শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটাতে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। ডিসেম্বর থেকে জুনের মধ্যে দ্রুততম সময়ে নির্বাচন হবে এবং নির্বাচনের 2 মাস আগে রোডম্যাপ দেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। যখন আমরা নির্বাচন করবো তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। শিউলি আক্তার, বাংলা টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের 37% বাড়তি শুল্কের বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল দেশটিতে সফর করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার সচিবালয়ে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের চ্যালেঞ্জ ও সরকারের করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, তারা বিষয়টি নিয়ে দেশটির বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের প্রায় 2000 কোটি টাকা খরচ বাড়তে পারে। তিনি তা বাড়তে দেয়া হবে না বলে জানান শেখ বশিরউদ্দিন। তবে এটি কমিয়ে আনতে সরকার নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, দ্রুতই চালের বাজারে স্বস্তি আসবে। বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি। একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব এবং আশা করি আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না। এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র সরকারের যারা এই শুল্ক নির্দিষ্টকরণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন তাদের সাথে সংযুক্ত হবেন এবং তাদের সাথে আলোচনা করে আমরা আরও নির্দিষ্টকৃত পদক্ষেপগুলো চিহ্নিত করব। অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি উদাসীন। যে রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন তাদের সেই দায়িত্ব পালনে ব্যর্থ বলে মন্তব্য করে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বরিশাল সোসাইটি আয়োজিত ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা নির্মাণ সহ বরিশাল বিভাগের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও প্রয়োজনীয় উন্নয়নের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, গত 16 বছরে উন্নয়নের যে গল্প শুনেছি, বরিশালের সাথে তার কোনো মিল নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে জনদুর্ভোগ কমাতে আরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে, লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে, নাম ফলকটা করে দেবে, কত উদাসীন এই রাষ্ট্র 24-এর শহীদদের প্রতি। নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লিখেছে। 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ 2-কে নতুন করে দয় এবং দরদের রাজনীতি ফিরায় নিয়ে আসা। যদি এটা করতে আপনারা ব্যর্থ হন, উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন। শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানির প্রবাহ না থাকা ও অবৈধ দখলের কারণে পঞ্চগড়ের ছোট বড় 50টি নদী স্বাভাবিক নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। পানি না থাকায় শুকিয়ে যাওয়া নদীর চরে স্থানীয়রা বিভিন্ন চাষাবাদ করছেন। এদিকে নদীর পানির প্রবাহ ঠিক রাখতে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বিভাগ। পঞ্চগড় প্রতিনিধি ডিজার হোসেন বাদশার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, জানাচ্ছেন অর্ণব নাসির। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের ছোট বড় নদীগুলো শুষ্ক মৌসুমে পানির অভাবে যেন মরা খাল। এছাড়া নদীর পাশে যত্রতত্র অবৈধ দখলের কারণেও সংকুচিত হয়ে গেছে নদীবক্ষ। নদীর নাব্যতা পুনরুদ্ধারে খননের উদ্যোগ নেওয়া হলেও অপরিকল্পিত পদক্ষেপের ফলে অনেক ক্ষেত্রেই তেমন ফল আসছে না। এই নদী এখন শুকিয়ে যাচ্ছে দিন দিন। কয়েক বছর থেকে মাছ টাছ মারে আমি আগে খুব সুন্দরভাবে চলছি, কিন্তু এখন মাছ পাওয়া যায় না, নাই নদীতে পানিই নেই। পানি স্বল্পতার কারণে বিপাকে নদী নির্ভর বিস্তীর্ণ জমির চাষাবাদ। এ অবস্থায় শুকিয়ে যাওয়া নদীর চরে বিভিন্ন শাকসবজি চাষ করছেন স্থানীয়রা। নদী তো এটা এখন দেখা যাচ্ছে, এখানে তো সম্পূর্ণ উঁচু জায়গা হয়ে গেছে, শাকসবজি এগুলো করতেছে। আগে তো অথই পানি ছিল, দিনে দিনে এইটা পানিটা শুকায় গেছে, এখন এমন হয়ে গেছে মানুষজন চাষাবাদ করতেছে। জেলা নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। নদীগুলোর টেকসই ব্যবস্থাপনা করার জন্য এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমরা একটা স্টাডি সম্পন্ন করেছি। এই স্টাডি প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার নদী সমূহকে খননের আওতায় নিয়ে আসা হয়েছে। পাওবর তথ্য বলছে 2022-23 অর্থ বছরে 96,88,550 টাকা ব্যয় জেলার 178.50 কিলোমিটার খনন করা হয়। নতুন করে জেলার 6টি নদীর দৈর্ঘ্যে 20.33 কিলোমিটার খননের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দিনের বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। 6 দফা দাবি আদায়ে সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধের কারণে যানজট। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। 6 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সিলেটের চণ্ডীপুল এলাকার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে সিলেট পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে প্রায় ঘণ্টাব্যাপী বন্ধ থাকে যান চলাচল। 6 দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে খুলনার 4টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে প্রায় 3 ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে, বিপাকে পড়ে যাত্রীরা। বরিশাল নগরীর নথুল্লাবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্যদিকে সিরাজগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। যশোরেও ব্লকেট কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় যশোর ঢাকা, যশোর খুলনা ও যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তারা যদি 10ম গ্রেডের চাকরি পায়, তাহলে আমাদের ডিপ্লোমা পাস করে কি হলো? আমরা সিভিল ইঞ্জিনিয়ার হয়ে কি করলাম? তাহলে আমাদের মান কই থাকলো? আমাদের এই আন্দোলনটি 5 আগস্টের পর থেকে নয়, এই আন্দোলন 5 আগস্টের আগে থেকে চলমান। পদক্ষেপ অতি দ্রুত নেওয়া না হয় তাহলে আমরা আগামীতে আরো কঠোর কর্মসূচি যাব।
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় সড়কে পৌরসভার টোল আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে সিএনজি অটোরিকশা চালকরা। বুধবার সকালে আখাউড়া আগরতলা সড়কের খড়মপুর বাইপাস মোড়ে চালকরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ও আখাউড়া চান্দুরা সড়কে শত শত গাড়ি আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়ে এ পথে চলাচলকারী যাত্রীরা। বন্দর দিয়ে ভারতে রপ্তানির সিমেন্টের গাড়ি সহ বেশ কিছু গাড়ি আটকা পড়ে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। হাওড়ের ফসল রক্ষা বাঁধের কাজের টেন্ডারের টাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চাওয়া কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেনের বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। বুধবার দুপুরে ইটনা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস.এম. কামাল, উপজেলা বিএনপির সহসভাপতি মনির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান সহ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। টাঙ্গাইলের কালীহাতিতে সেপটিক ট্যাঙ্কির ভেতর থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলাধীন সাতুটিয়া দক্ষিণ পাড়া থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল আলিম ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে। আব্দুল আলিম কালীহাতি শাহজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দিনের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পরেই। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং পৌরসভা যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। এতে অতিথি ছিলেন আখাউড়া পৌরসভা বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাহার মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন সহ অন্যরা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান পেল সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর এলাকা থেকে পিএল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পিএলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদক সহ 17টি মামলা রয়েছে। তারা মহাসড়ক সহ বিভিন্ন বাসা বাড়িতে ডাকাতি, লুটপাট করে। কক্সবাজারের রামুতে পুলিশ সদস্য জাহিদুল ইসলাম সহ 3 জন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে রামু ফতেখারকুল মণ্ডলপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে 7,500 পিস ইয়াবা সহ তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, পুলিশ সদস্য জাহিদুল ইসলাম মণ্ডলপাড়া গ্রামে ভাড়া বাসায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির সামনে পার্কিং করা প্রাইভেট কার থেকে 7,500 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবারে লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডের 1 নম্বর সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর কালীতলা এলাকায় বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার 1 নম্বর সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর কালীতলা এলাকায় এই মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন রকমের জিনিসপত্র, দেশীয় মৃৎশিল্প সহ মেলায় বাঁশ, মাটি, কাঠের তৈরি খেলনার পাশাপাশি বিভিন্ন তৈজসপত্রও পাওয়া যায়। মেলা কমিটি জানান, মেলা তাদের বাবার আমল থেকে চলছে এবং নতুন প্রজন্মও ধরে রাখবে। চট্টগ্রামের বোয়ালখালীতে খালে কারখানার লবণ
ও বিষাক্ত বর্জ্য ফেলায় কপাল পুড়ল সরোয়াতলি ইউনিয়নের কঞ্জুরি গ্রামের পশ্চিম বিলের কৃষকের। শিল্প কারখানার বর্জ্য পানির জমিতে পড়ার কারণে বড় মৌসুমে চাষ করেনি প্রায় 5 শতাধিক কৃষক। অনাবাদি পড়ে আছে প্রায় 250 একর চাষযোগ্য জমি। এসব কারণে কয়েকশো কৃষক বোরো চাষে বিমুখ হয়ে পড়েছেন। উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আতিকুল্লাহ জানান, কৃষি জমিগুলো পরিদর্শন করা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লবণাক্ত পানি, কাস্টিক, বর্জ্য ওগুলোর কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ধানের থুর অবস্থায় এই অবস্থায় আসলে সেচের পানি খুব দরকার। তার পুকুর শুকিয়ে যাওয়ার কারণে তিনি খালের পানি এলএলপির মাধ্যমে সেচ দিয়েছেন। তো খালের পানি দেখা যায় যে এখানে কিছুটা লবণ পানির প্রবেশ ঘটেছে খাল। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের রহমান ম্যানশনের একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরীর তামাকুমন্ডি লেনের ওই মার্কেটের 3য় তলায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে। আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে সময় লাগে। পরে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তারা। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। সংস্কার সেরে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। শুল্ক বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ না থাকায় পঞ্চগড়ের নদীগুলো যেন মরা খাল। বিপাকে চাষাবাদ, নাব্যতা পুনরুদ্ধারে ব্যবস্থা নিচ্ছে পাউবো। এবং 6 দফা দাবি আদায়ে সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধের কারণে যানজট। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।